হ্যাঁ 50টা বিয়ে করেছে, আপনি এত কথা জিজ্ঞেস করেন কেন? মানে মেয়েদের যা আছে আপনার তা আছে না, অর্ধেক আছে, সমস্যা কি? ছেলেদের যা আছে সেটা আপনার নাই? অবশ্যই আছে। তাহলে কিভাবে হলো? আপনি দেখেন এই শরীফ থেকে শরীফা, আচ্ছা আমি সোহাগ থেকে সোহাগ স্যান্ডি, ইন্ডিয়ান স্যান্ডি সাহা হলো হিন্দু মালু আদা কাটা, তো ওই জন্য তো ওইখানেই থাকে। বাংলাদেশে আসতে তো নিষেধ করে দেওয়া হয়েছে, জানেন না আপনারা? কারণ এসে তো আমাদের ছেলেদেরকে নষ্ট করে। কি করে? হ্যাঁ, চুম্মা খায়। মানে কে বলে সিনেমা জগৎটা খারাপ, আসলে এখানে অনেক খারাপ কাজ হয়, সত্যি কিনা? আপনি দেখবেন ওই যে হুজুরের বউ আছে না, ওটাও খারাপ, বোরখা পরে, ভিতরে দেখবেন শর্ট ড্রেস পরা। আর যারা যে ফিল্ম ড্রেসে যে কাপড় খুলে হাঁটে তারা বলে কি ন্যাংটা। আসলে আমাদের ফিল্ম ড্রেসের আর্টিস্টরাই ভালো, কারণ খোলামেলা চলে বলেই তারাই ভদ্র। একটা গায়ে হাত দিয়ে দেখেন পারবেন কিনা? আর ওই যে যারা বোরখা পরে এই পর্যন্ত থাকে, এরকম ধরলে বলে ভালো লাগছে। হ্যাঁ, তা এটা হলো যারা এই ধরনের বাজে কথাগুলো বলে, কমেন্টস করে, সবচেয়ে তারাই জঘন্য একটি লোক। কারণ মিডিয়া কখনো খারাপ হয় না। আপনি দেখবেন পর্দার সামনে যারা কাজ করে তারা কিন্তু সচলই সারা ভদ্র নম্র। এক জায়গায় একটা সেলিব্রিটি একটা অনুষ্ঠানে যাবে, তারা কিন্তু দেখবেন সবচেয়ে নম্র ভদ্রভাবে যায়। আর যারা দেখবেন ক্যামেরার বাইরে কাজ করে, বোরখা পরে সারা জীবন, দেখবেন একটা পার্টি দেন, দেখেন একেবারে এই পর্যন্ত খুইলা তারপর যাবে, সারা জীবন তো বোরখাই পরি, আজকে একটু খুইলা মিলা যাই, মাইসা আমার একটু দেখুক। হ্যাঁ, আমি সোহাগ স্যান্ডি, আমি চলচ্চিত্রে অভিনয় করি, আমি মিডিয়াতে কাজ করছি, আমি থিয়েটার শিল্পী, আমি মোহাম্মদপুর থিয়েটারের ছাত্র, দিলীপ বিশ্বাসের আমার উস্তাদ। এইভাবেই চলছে, টুকিটাকি কাজ করছি ইনশাল্লাহ, আপনাদের দোয়াতে, আল্লাহর দোয়াতে। আসলে ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাব, আমার একে মানুষের বড় পর্দায় দেখুক, কিন্তু আমার একটা আশা ছিল, শখ ছিল, তা আল্লাহ এটা আমার পূরণ করেছে ইনশাল্লাহ, করছি আমি। এবং আমার এই মিডিয়াতে কাজ করে আমার খুব ভালো লাগে। অবভিয়াসলি না, কারণ আমি তো আর ওদের এখানে যাই না। আপনি জান না কেন? আপনার তো ওরা ভাই বেড়াদার বন্ধু বান্ধব। না, কেন আমার ভাই বেড়াদার হবে? ওরা তো আলাদা একটা পছন্দের লোক, ওনাদের ছেলে মানুষ, মেয়ে মানুষ, হিজড়া মানুষ বলেন, যেটাই বলেন, তো ওরা তো আলাদা প্রসঙ্গ, আমাদের প্রসঙ্গ নাই, আমাদের সাথে আসবে কেন? আমি কোন হিসাবে ধরব, কি হিসাবে ধরে নিতে পারি? আপনি অবশ্যই আমাকে আর্টিস্ট হিসেবে ধরবেন, আমি একজন শিল্পী। ইয়েস, কারণ আমি মিডিয়াতে কাজ করি আজকে থেকে না, দীর্ঘ 18 বছর হয়ে গেল আমি এসছি, হিরো হিসেবে এসছি, এখনো করছি ইনশাল্লাহ। আর আমি কিন্তু অলরাউন্ডার চরিত্রে অভিনয় করি, শুধু একটি চরিত্রে না। কাজ করার সময় অনেক সময় মেয়েদের হাতটা ধরা লাগে, অনেক কিছু ধরা হয়েছে কিনা? বহু ধরেছি, এই পর্যন্ত 20টা 50টা খালি বিয়ে করেছি। 50টা? হ্যাঁ, 50টা বিয়ে করছি, সব খালি বাইকে যায়, মরে যায়, আবার আসে। কোন নায়কের সাথে রোমান্সে সবচেয়ে বেশি আপনাকে ভালো লাগে? আমাকে, আমি পপি আপুর সাথে 2টা মুভি করেছি, সেটা হচ্ছে অন্ধকারের জীবন, আরেকটি করেছি জুয়ারি। দুটোতেই আমার তার সাথে ভালো লেগেছে, কারণ একটাতে আমার এগেন্সে ছিল আমিন ভাই, ছিল মেন হিরো, তো ওটা তো আমার সাথে স্যাক দিয়ে চলে যায় পপি আপা, আমি আত্মহত্যা করি লাস্টে, তো এরকম করেই নায়িকাটা চলে যায়। আচ্ছা, বিয়ে করার জন্য কি লাগে? অনেক কিছু লাগে। কি লাগে একটু বলেন। তার আগে প্রথমত তার একটা ছেলে হওয়া উচিত, তার দক্ষতা হওয়া, তার স্মার্ট দরকার, তার টাকা দরকার, টাকা পয়সা না হলে বিয়ে করে লাভ নেই।